গত জুমায় আমি আলোচনা করেছিলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শহীদ হয়েছেন, সেই কথাগুলো আমি আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে, সেই পর্যন্ত যদি সময় সুযোগ পাই, আল্লাহ যতটুকু তাওফীক দেন, যতটুকু সময় দেন, ততটুকুই বলবো। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বিষ পেলানো হলো, বিষ পান করিয়ে, জোহর পান করিয়ে হত্যা করানো হলো। বিষের জ্বালায় উনি জোহর পান করেছেন। এবার উনি ইমাম হুসাইনকে তালাশ করতেছেন। উনি এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ অবস্থান করতেছিলেন। এবার ভাতিজা কাসেমকে ডাক দিয়া বলে, ভাতিজা, তোমার বাবা আমার ভাই হুসাইনকে তাড়াতাড়ি খবর দাও, আমার বেশি সময় নাই, আমি এই পৃথিবীর জমিনে আর বেশি দিন বাঁচব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে আশ্রে পেছনে আপনার বড় পেরেশান হয়ে ভাইয়ের কাছে আসলেন। ভাই এবার সর্বশেষ এই কথাটা বলতেছেন, ভাই আমার ইন্তেকাল হওয়ার পরে আমার নানা জানের কাছে আমার দাফন করে দিও, কবর দিও। এইটা করতে দিও, তোমার নিষেধ আসতে পারে, তোমার সাথে যুদ্ধের ঘোষণা হতে পারে। এইরকম পরিস্থিতি যদি হয় ভাই, তাইলে তুমি আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জান্নাতুল বাকিতে, আমার মায়ের কবরস্থানের পাশে কবর দিয়ে দিও, দাফন করে দিও। সুবহানাল্লাহ। আর ভাই তোমারে আমি ওসিয়ত করে যাই, আমার সন্তানের জন্য তোমার সকিনারে আমার সন্তানের সাথে বিবাহ দিয়ে দিও। এবার ওনার সন্তানের সাথে সকিনার বিবাহের আদেশ করলেন। উনি ওসিয়ত করে ইন্তেকাল হয়ে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করতে যায় সত্য জানানো হলো যে নবীজির রওজা মুবারকে দাফন করা যাবে না। নবীজির রওজা মুবারকের পাশে কবর খনন করার জন্য গেলেন, কিন্তু ওনাকে বাধা দিতেছে, নিষেধ দিতেছে যে এইখানে হযরত হাসানের কবর দেওয়া যাবে না, নিষেধ। ইবনে জিয়াদের পক্ষ থেকে, ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে নিষেধ। সুতরাং এবার ওনার বাইরে উনি আপনার কি করবেন, জান্নাতুল বাকিতে কবরস্থান, জান্নাতুল বাকিতে মা ফাতেমার কাছে আপনার কবর দিয়ে দিবেন, দাফন করে দিবেন। বাইরে উনি কাজ যন্ত্রণায় বিষের জ্বালায় জোহর খাইয়া কাতরাইতেছেন। ভাইকে জিজ্ঞাসা করতেছেন, ও ভাই, তোমার কে বিষ পান করাইলো, কে তোমার এত বড় ক্ষতি করলো? আমার শুধু নামটা বলো, আমি তার বিচার করব। এই দুনিয়াতে তারে আমি আস্ত রাখবো না, চিন্তা রাখবো না। ও ভাই গুণের বাইরে, ও ভাই গুণের বাইরে, ওরে একবার দেখি কে তোমারে খাইল জোহর রাসূলের পরানি রে, আমার সোনার চন্দ্রমণি রে, আমার সোনার চন্দ্রমণি। ও ভাই, তোমার খেয়ে জোহর খাওয়াইছে, তুমি একবার শুধু তার নামটা বলো, এই দুনিয়ার জমিনে তারে আমি রাখবো না। ভাই হাসান সান্ত্বনা দিয়ে বলতেছে, ভাই সবাই রে একদিন মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে, পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে। ভাই আমার জন্য চিন্তা করিও না, আমার এইভাবে যে আমি শহীদ হব, এইভাবে যে আমার ইন্তেকাল হবে, এইভাবে যে আমাকে বিষ পান করিয়ে হত্যা করা হবে, এটা আমার নানা জানের ভবিষ্যৎবাণী। নানা জান ভবিষ্যৎ করে গেছেন। কিভাবে? একদিন ঈদের দিন ইমাম হাসান হুসাইনের জামানায় ওনারা আম্মার সাথে বাইনা ধরছে যে আমরা যদি ঈদের নতুন জামা না দেওয়া হয়, ঈদের নতুন পোশাক যদি না দেওয়া হয়, তাইলে আমরা আগামীকাল ঈদগাহের ময়দানে যাব না। এবার মা ফাতেমা কোনো উপায় না পাইয়া নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহর কাছে আকুতি মিনতি কাকুতি করে মুনাজাত করতেছেন। এই অবস্থায় হযরতে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীজি জামা নিয়ে ফাতেমার কাছে এসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার একটা জামা লাল, একটা জামা সবুজ, সংক্ষেপে যে কথা বলতে হয়, এবার
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন উনি নবীজি সন্তানদেরকে ইমাম হাসান হুসাইনকে জামা বন্টন করে দিলেন, ইমাম হুসাইনকে দিলেন লাল জামা আর ইমাম হাসানকে দিলেন সবুজ জামা। এবার মা ফাতেমা বললেন, বাবা বুঝলাম না, হযরত হাসানকে সবুজ জামার হযরত হুসাইনকে লাল জামা কেন দিলেন? বললেন, আরে মা, একদিন এমন একটা সময় আসবে যে সময় তুমি থাকবে না পৃথিবীর জমিনে, হযরত আলী থাকবে না, আমি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিনে থাকবো না, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করানো হবে। এই বিষ পান করে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সুন্দর দেহ সবুজ বর্ণ হয়ে যাবে। এই জন্য সবুজ পোশাক। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করে রক্তে লালে লাল করে দেওয়া হবে, যার জন্য তার পোশাক দেওয়া হয়েছে লাল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের দাফন করে এবার মা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করে, ভাইয়ের কবর জিয়ারত করে এবার নবীজি রওজা মুবারকে চলে গেলেন, মদিনা শরীফে চলে গেলেন। অনেক দিন অতিবাহিত হয়ে গেল। উনি আবার হজ করার জন্য মনে মনে ইচ্ছা ইরাদা করতেছেন। এবার মনে মনে সিদ্ধান্ত বাতিল করে ফেললেন যে শত্রুরা যেইভাবে আমার পিছনে লাগছে, ভাই হাসানও আমার ওসিয়ত করে গেছে, ভাই তুমি সতর্ক থাকিও রে ভাই, আমারে বিষ পান করে হত্যা করা হয়েছে, তোমারে আরো নির্মমভাবে কঠিনভাবে হত্যা করা হইবে। সুতরাং উনি উনার নানা জানের রওজা মুবারকে পরে থেকে রওজা জিয়ারত করে ওনার ইচ্ছা ছিল আরেকবার হজ করবে, কিন্তু মনে মনে উনি সিদ্ধান্ত কি করলেন, পাল্টে ফেললেন যে হজ করতে যাইতে যাইয়া পথের মধ্যে হয়তো এই নাতানের বাচ্চারা, এই ইয়াজিদ বাহিনী, এই নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীরা আঘাত করতে পারে, এই নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীরা কি করতে পারে, ওনারে আক্রমণ করতে পারে। এবার রাত্র যখন হয়ে গেল, উনি যখন ওনার যখন ঘুম মুবারক এসে গেল, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন ওনার নানা রাহমাতুল লিল আলামিন ওনার সামনে এসে হাজির। উনি নবীজি ডাক দিয়ে বলতেছেন, ভাই হুসাইন, তুমি তোমার নিয়ত পুরা করো, তুমি সিদ্ধান্ত পাল্টায় না ভাই, তোমারে কিছু করবে না, আমি তোমার নানা জান বলে দিলাম, তুমি মক্কা শরীফে যাইয়া হজ পালন করো। সুবহানাল্লাহ। এবার ওই স্বপ্ন দেখার পরে ওনার ঘুম ভেঙে গেল। উনি এবার আপনার মক্কা শরীফ যাইয়া হজ করলেন। এবার যখন মদিনা শরীফে চলে আসলেন হজ সমাপন করার পর, এবার ওনার কাছে অসংখ্য গণিত চিঠি আসতেছে, 500 চিঠি আসছে, আস্তে আস্তে 12,000 চিঠি। কুফাবাসীরা চিঠি দিতেছে, আমরা আপনার কাছে বায়াতে রাসূল বায়াত হতে চাই, আমরা এজিদের বায়াত হব না, আমরা আপনার অপেক্ষমান। এইরকম ভাবে হাজার হাজার চিঠি এরা দিতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল মনা মানুষ, উনি ভাবতেছেন কি করা যায়। এবার হযরত মুসলিম বিন আকিল সহ অনেক ওনার সঙ্গী সাথী ছিলেন। উনি বলতেছেন এই দৃশ্যটা পরিবেশন করার জন্য পরিস্থিতি কেমন। অনেকে বলতেছে এই কুফার মানুষ ভালো না, কুফার মানুষের কথার ধরন ভালো না, এরা মুখে এক কথা বলে অন্তর দিয়ে আরেক কাজ করে। তোমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা দাওয়াত দিয়ে নিয়া এরা কি করছে, ওনারে দাওয়াত দিয়ে নিয়া ওনারেও কি করছে, হত্যা করাইছে। সুতরাং এদের মুখে এক কথা অন্তরে এক কথা, এদের দাওয়াতে যাওয়া যাবে না অনেকে বলতেছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো যেমন তেমন মানুষ না, উনি তো অন্যায়কে ভয় পায় না, উনি তো অন্যায়ের কাছে আপোষহীন নয়, উনি এমন একজন মানুষ, উনি এমন সাহসী ব্যক্তিত্ব। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ তার সাথে আপনার খেলাধুলা করতেছে, এক পর্যায়ে রাগান্বিত হইয়া হযরত উমরের সন্তান রে ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছে, তুমি হচ্ছ গোলামের বাচ্চা, গোলাম, তুমি গোলামের সন্তান, গোলাম কিভাবে? এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে ডাকাইলেন। এবার যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি যে আমার সন্তান, আমি একজন খলিফা, আমি এই রাষ্ট্রের প্রধান, আমার সন্তানরে তুমি গোলাম বললা, কেন বললা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বিঘ্নে বলতেছেন,
আপনি আমার নানা জানের গোলাম, আর গোলামের সন্তান হলো গোলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ভাবছে না জানি কি শাস্তি দিবে, কিন্তু না, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতা কলম নিয়ে ওনার কাছে দিয়ে বলতেছে, হুসাইন তুমি দস্তখত দিয়া দেও, তুমি তোমার হাতের কি দিয়া দেও, সাইন দিয়া দেও, আমি যে তোমার নানা জানের গোলাম, আমি যদি কবরে আটকা পড়ে যাই, হাসরে আটকা পড়ে যাই, আমি তোমার হাতের দস্তখত দেখাইব, আমি দেখাইব রাহমাতাল লিল আলামিনের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির গোলাম স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। উনি এমন ব্যক্তি, এমন মানুষ, উনি বলতেছেন সরল মনা মানুষ, বারবার দাওয়াত দিতেছে যাওয়ার জন্য। এবার শেষ পর্যায়ে একজনকে আগে পর্যবেক্ষণ করার জন্য পাঠাইতে হয়। এবার মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই ওনারে পাঠাইলেন, ভাই যাও তুমি যাইয়া পরিস্থিতি দৃশ্যমান পরিস্থিতি দেখো, এই এলাকার অবস্থা, এরা যে কথা বলতেছে কথায় আর কাজে মিল আছে কিনা, আমার যে বলতেছে আমি যাওয়ার জন্য আমার কাছে বায়াত গ্রহণ করবে, কিন্তু সরাসরি যাইয়া তুমি দেখো তো এরা এদের কথায় আর কাজে মিল আছে কিনা। হযরত মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই উনি চলে গেলেন। উনি যাওয়ার পর মানুষগুলো বরং ওনার মহব্বত করে ওনার কাছে বায়াত নিতে শুরু করেছে। এবার দেখা গেল আপনার সময় যত গনিয়ে আসতেছে ততই মানুষ বেশি হইতেছে। উনি জোহরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ যখন আদায় করলেন, 4000 মুসল্লি ওনার পিছনে দাঁড়ায়া নামাজ আদায় করলো। কিন্তু নামাজ পড়ে যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরাইলেন, ডাইনে বামে যখন সালাম ফিরে দেখে ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই। উনি বুঝতে পারলেন যে তাহলে তো এরা ধোঁকা দিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু একটা ঘটনা কি করছে, উনি আইসা প্রথম যখন দেখলো যে মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মানুষ পাগল, উনি চিঠি লিখছে, ভাই হুসাইন তুমি তাড়াতাড়ি কুফায় চলে এসো, কুফার মানুষ তোমাকে ভালোবাসে, মহব্বত করে। ওই চিঠিটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া পৌঁছাইছে। উনি রওনা করবেন, উনি আপনার রওনা করার জন্য প্রস্তুতি বহন করতেছেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মাজিদ ওয়া বারিক আলাইহি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি বহন করতেছেন, যে তোমার চাচাতো ভাই উনি নিজ চৌকে দেখছে অবস্থা ভালো, মানুষ আমারে চায়, সুতরাং মানুষ আমারে দাওয়াত দিতেছে, আমি যেতে পারি, সুতরাং উনি রওনা করতেছেন। এইদিকে এরা কি করছে, এবার আপনার এজিদ কম্বক এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো। সে আদেশ দিয়ে দিছে, নির্দেশ দিয়ে দিছে যে মুসলিম বিন আকিলকে যেভাবেই হোক আমার কাছে ধরে নিয়ে আসো, যেই মুহূর্তেই হোক, যেভাবেই হোক তারে ছেড়ে দেওয়া যাবে না। এবার তারা মুসলিম বিন আকিলকে ধরার জন্য অসংখ্য অগণিত সৈন্য, পুলিশ বাহিনী, সেনাবাহিনী ও অসংখ্য বাহিনী দিয়া রাস্তাঘাট ঘেরাও করে রেখেছে। পুলিশ চেকপোস্ট বসাইছে মুসলিম বিন আকিলকে ধরার জন্য। মুসলিম বিন আকিল উনি একজন লোকের ঘরে যাইয়া আশ্রয় নিলেন। উনি ওনার আত্মীয় হয়, আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। ওই ব্যক্তির ঘরে যাইয়া যখন উনি কি করলেন, উনি প্রবেশ করলেন। প্রবেশ করার পর এবার চতুর্দিকে সৈন্যরা ঘেরাও করছে মুসলিম বিন আকিলকে ধরে নেওয়ার জন্য। ওনার ঘরের নিচে আপনার সুড়ঙ্গ ছিল, আপনার লুকায় রাখার মতো ব্যবস্থা ছিল। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি লুকায় রাখছেন। তো সুতরাং তারা এই এজিদ বাহিনী, এই ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিছে যে তুমি যদি মুসলিম বিন আকিলকে আমাদের হাতে তুলে না দেও, তাহলে তোমার গর্দন তোমাকে শুলে চড়ানো হবে, তোমার শিরোচ্ছেদ করা হবে, তোমার শির মাথা থেকে আলাদা করে দেওয়া হবে। উনি বলতেছেন আমার শিরোচ্ছেদ তোমরা করতে পারো, কিন্তু মুসলিমের খবর আমি তোমাদেরকে বলবো না, বলতে পারি না। অনাদানের দল, অনাফরমানের দল, মুসলিম বিন আকিল তোমাদের কি করতে করেছে? মুসলিম বিন আকিলকে তোমরা হত্যা করলে তোমাদের লাভ কি? তোমাদের কি করে ক্ষতি করছে? কেউ কিছু বলে না। এবার ওই যে ব্যক্তির ঘরে আপনার উনি আশ্রয় নিয়েছে তারে ধরে নিয়ে গেল। এবার মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময় ওনার দুইটা ছোট্ট সন্তানদেরকে শেষ মুহূর্তে দেখার জন্য উনি দেখা যখন করলেন, সন্তানরা তার সঙ্গ ছাড়ে না।
সুতরাং সন্তানদেরকে নিয়ে কুফায় আগমন করলেন। এবার উনি ওই সন্তানদেরকে আপনার কি করলেন, হানি নামে একজন ব্যক্তি উনার কাছে দিয়ে দিলেন। উনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় মহব্বত করেন, মুসলিম বিন আকিলকে মহব্বত করেন, অর্থাৎ আহলে বাইত পরিবারের লোকদেরকে শ্রদ্ধা করেন, মহব্বত করেন। আর বললেন, ভাই আমার এই দুইটা সন্তানরে তুমি কাজীর দরবারে পাঠিয়ে দিও। সুবহানাল্লাহ। এবার সন্তানদেরকে কাজীর দরবারে পাঠানো হলো। এবার যেই লোকটা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুকিয়ে রেখেছে, ওনাকে দরবারে ওনাকে ধরে নিয়ে যাওয়া হলো। এবার হানি ওই ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনের আজ যখন লাগছে, উনি আপনার মুসলিম বিন আকিল ঘর থেকে বাহির হয়েছে। বাহির হয়ে দেখে তার পুরা ওরা ধরে নিয়ে যাইতেছে। এবার কোনো রকমে উনি জঙ্গলে যেয়ে আশ্রয় নিলেন। অনেক সময় যখন চলে গেল, ওনার বুড়া ওনার সামনে এসে গেছে। গুড়া কি কাণ্ড ঘটাইছে, এরা তখন গুড়ারে দইরে নিয়ে গেছে। গুড়া যে ওই দ্বারে আসে তার ওই লাথি মারে, মারতে 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 19 জন লোকরে লাথি মাইরা হত্যা করছে, জাহান নামে ফাটাইয়া দিছে। শেষ মুহূর্তে দেখতেছে যে গুড়া তো পাগলা হইয়া গেছে, এটা তো আমরা এই কন্ট্রোল করা সম্ভব না, সুতরাং এটা ছেড়ে দাও। 19 জন মানুষ এই গুড়া লাথি মেরে মেরে তাদেরকে জাহান নামে ফাটাইয়া দিছে। সুতরাং এই আপনার গুড়া মুসলিম বিন আকিলকে তালাশ করতেছে। মুসলিম বিন আকিল এই গুড়ার সম্মান পেয়ে গেলেন, গুড়ার উপরে সওয়ার হয়ে উঠে গেলেন। সুবহানাল্লাহ। এবার যখন উনি উঠে গেলেন, আবার ওনারে কি করছে, আপনার আক্রমণ ওনার পথে পথে সৈন্য দিয়ে রেখেছে আটকানোর জন্য। উনি কোনো রকম হানি নামে একজন ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করলেন, তার বাড়িতে লুকায় রাখা হলো। কিন্তু গুপ্তচর দেখছে এই বাড়িতে যে প্রবেশ করছে, সেই গুপ্তচর বইলা দিছে যে হানির বাড়িতে আপনার মুসলিম বিন আকিল প্রবেশ করছে, আপনার ওনারে লুকাইয়া রাখছে ওই হানি। এবার ইবনে জিয়াদ যায় বলতেছে, এই মুসলিম বিন আকিলকে যদি আমাদের হাতে তুলে না দেও, তাইলে তোমারও শিরচ্ছেদ করা হবে, তোমার কেল্লা দেহ থেকে আলাদা করা হবে। উনিও আশিকে রাসূল মানুষ, আশিকে রাসূল নবীর আওলাদদের সাথে উনি বেয়াদবি করতে চায় না, জীবন দিয়ে দিতে চায়, শহীদ হয়ে যেতে চায়। কিন্তু আওলাদের রাসূল নবীর বংশের লোকের সাথে বেয়াদবি করতে চায় না। উনি মুসলিম বিন আকিলের কথা উনি বলতেছেন, তোমরা ওই আগে যে ব্যক্তি যে কথাটা বলতেছিল তার মতোই বলতেছেন, তোমরা যেই কথা বলতেছো উনি তোমাদের কি ক্ষতি করেছে, আর উনারে তোমরা হত্যা করলে তোমাদের লাভই বাকি। এবার ইবনে জিয়াদ বলতেছেন, উনাকেও ধরে নিয়ে চলো। দুইজনকে নিয়ে একসাথে আপনার কি করছে, জল্লাদকে আদেশ দিছে ওনাদের শিরোচ্ছেদ করার জন্য। জল্লাদ ওনাদের শিরোচ্ছেদ দেহ থেকে কল্লা আলাদা করে দিছে। এবার মুসলিম বিন আকিলকে যেভাবেই হোক তারা আক্রমণ করবে। এবার আপনার ওই যে কাজী মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদেরকে আশ্রয় দিছে। এই কাজীর দরবারে এবার যাই বলতেছে, মুসলিম বিন আকিলকে বের করে দাও। কিন্তু কাজীর স্ত্রী আরও ভালো মানুষ ছিলেন, ওনারা কি করছেন, সন্তান দুইটারে লুকায় রাখছে। কিন্তু রাত্র যখন গভীর হয়েছে, সৈন্যরা তালাশ করতেছে এই দুইটা সন্তানকেও মদিনায় যাইতে দেওয়া হবে না। ওই দুইটা সন্তান মোটামুটি বুঝে, ওই দুইটা সন্তান যদি মদিনায় চলে যায়, তাইলে হুসাইন খবর পেয়ে যাবে যে আমরা মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেলেছি, সুতরাং আমাদের মিশন কার্যকর সাকসেস হবে না। ওই দুইটা সন্তানকেও যেইভাবেই হোক মেরে ফেলতে হবে, হত্যা করে ফেলতে হবে। এক পর্যায়ে সংক্ষেপে যেই কথা বলতে হয়, ওই দুইটা সন্তানকেও তারা হত্যা করে ফেললো। এবার মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আক্রমণ করলো। ওই হানির বাড়িতে আগুন ধরায় দিল। আগুনের আস্তে উনি যখন ঘর থেকে বের হইলেন, ওনার বুড়া লাফালাফি করতেছে। উনি বুড়ার উপর সওয়ার হয়ে যখন চলে যাবেন, তখন চতুর্দিকে সৈন্যরা তারা ঘেরাও করছে। উনি এক পর্যায়ে উপায় না পেয়ে নিরুপায় হয়ে যুদ্ধ চালিয়ে গেলেন, যুদ্ধ আরম্ভ করলেন। 40,000 সৈন্যবাহিনী ওনার সাথে আপনার যুদ্ধ করতেছে। একজন মানুষ চতুর্দিক দিয়ে তীর আসতেছে, কিন্তু উনি হাল ছাড়ে না। কসুর ক্ষেত যেইভাবে কাটে, কসু কাটার মতো হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে কেটে কেটে জমিন পরিষ্কার জমিনের মধ্যে ফেলে দিতেছে। এক পর্যায়ে তারা যখন দেখলো সর্বনাশ এইভাবে কাটতেছে, খাওয়ার তো রেহাই নাই। কিছু মানুষ ডরাইয়া পলায়ন করছে, কিছু সৈন্য ডরাইয়া পলায়ন করছে। উনি এবার নদীতে নাইমা পানি পান করলেন। এবার ওনারে শুধু তারা আক্রমণ পথে ঘাটে সৈন্য বসায় রাখছে, যেভাবেই হোক মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করতে হবে, এই হত্যা করতে হবে।
সুতরাং আরো সৈন্যবাহিনী ফাটাই দিছে, ওনার সাথে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে ওনার গোড়ার উপরে এসে তীর লেগেছে, গোড়াটা পড়ে গেছে, উনি মাটিতে পড়ে গেছে, ওনারও আঘাত করছে, ওনার শরীরের মধ্যে আঘাত। ওনার আপনার কি করছে, একটা নাদান বড় একটা পাথর দিয়া উনি জমিনের মধ্যে পড়া অবস্থায় ওনার মাথার মধ্যে আঘাত করছে, মাথা ফেটে চৌচির হয়ে রক্ত বাহির হইতেছে। এরপরও মুসলিম বিন আকিল হাত থেকে তরবারি ছাড়ে না, তরবারি পালায় না। আবার উনারে আবার যখন আপনার তলোয়ার দিয়ে আঘাত করছে, উনার টুটের মধ্যে আঘাত করে টুট কেটে রক্ত বাহির হইতেছে, কিন্তু মুসলিম বিন আকিল হাল ছাড়ে না। উনি আপনার আবার কি করছে, ওই লোকটারে আপনার রাগে অগ্নি শর্মা হইয়া ওই লোকটারে এমন ভাবে আঘাত করছে, দ্বিখণ্ডিত দুইটা টুকরাই নড়াতামড়ে করে ফেলেছে। সুবহানাল্লাহ। এবার মুসলিম বিন আকিল কোন রকম উনার শরীর নিস্তেজ হয়ে আসলো, সবাই তারে উনারে ঘেরাও করে ফেলতেছে, বলতেছে আমরা তোমার সাথে আর যুদ্ধ করতে চাই না, আমরা তোমার সাথে পারি না। কৌশলে কথা বলতেছে, তোমারে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব, উনি তোমারে আপনারে কি করবে, এই ইয়াজিদের দরবারে নিয়ে যাবে, উনি আপনার সাথে কথাবার্তা বলবেন, আমরা আর যুদ্ধ করতে চাই না। এদের কথা হলো ওনার সাথে তো আমরা যুদ্ধে পারতেছি না, বলে কৌশলে চলে বলে যাবে ভাই হোক নিয়ে যেতে হবে। এবার মুসলিম বিন আকিল ভাবলেন, আমার কাছে এই মুহূর্তে আমার শরীরে শক্তি নাই, আমার অস্ত্র নাই, আমি এদের সাথে যুদ্ধ করতে পারবো না, আমাকে ঘেরাও করে এরা ফেলেছে, সুতরাং এইভাবেও মরতে হবে, সেইভাবেও মরতে হবে। সুতরাং এরা যখন নিয়ে যেতে যায়, কিন্তু এইদিকে ইবনে জিয়াদ আপনার কি করছে, হুকুম দিয়ে রাখছে যে মুসলিম বিন আকিল ওনারে এরে আপনার যখন নিয়ে আসা হবে, আপনার খবর পাইছে যে মুসলিম বিন আকিলকে এরা নিয়ে আসতেছে ফুসলাইয়া ফাসলাইয়া, যে দরবারে যখন প্রবেশ করা হবে জল্লাদকে আপনার আদেশ দিয়ে রাখছে, প্রবেশ করার সাথে সাথেই তুমি এই তরবারে দিয়া মুসলিম বিন আকিলের কেল্লা মাথা থেকে দেহ থেকে আলাদা করে দিবে। সুতরাং দরবারে যখন প্রবেশ করলো সত্য সত্য ওই মুসলিম বিন আকিলের আপনার এবার কি হলো, মুসলিম বিন আকিলের কেল্লা দেহ থেকে আলাদা করে দেওয়া হলো। এবার তারা চিঠি লিখতে বসলো যে হুসাইনকে যেভাবেই হোক ফুসলিয়ে ফাসলিয়ে আনতে হবে। ইবনে সাইদ সেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগেও অনেকবার চিঠি লিখছে যে আমরা আপনার কাছে বায়াত হতে চাই, সুতরাং সে নিজে চিঠি লিখে নিয়ে গেছে আর বলতেছে আমরা আমাদের এলাকার মানুষ আপনার জন্য বড় পাগল পারা হয়ে গেছে, আপনার কাছে বায়াত হতে চায়, সুতরাং আপনি চলেন। নিয়ে আসার জন্য সে চলে গেছে। সুতরাং এইরকমভাবে ফুসলে ফাসলাই এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনার জন্য এরা আমন্ত্রণ করতেছে। যাই হোক, সময় কম, অন্যদিন এই আলোচনাগুলো আগামী শুক্রবার আল্লাহ যদি তৌফিক দিয়ে বাকি আলোচনাগুলো করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আহলে বাইতের প্রেম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বংশের যত মানুষ এই কারবালার ময়দানে শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদের পথ এবং মত এই সত্য পথের প্রতীক হয়ে আমরা থাকতে পারি, জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন রাব্বাল আলামিন।